ভিডিওটি মূলত নাটোরের তেবাড়িয়া হাটে করা। আপনারা যে ছাগলটি নিয়ে আমাকে কথা বলতে দেখছেন, আসলে এই ছাগলটা নিয়ে আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে হাটে। তো সেই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করব বলে ভাবছি। কারণ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা এজন্যই জরুরি যে আমার মতো অনেকেই হয়তোবা নতুন যান। তো যাদের একটু সচেতন হওয়া দরকার। মূলত যে বিষয়টা ঘটে যায়, তো এই বিষয়টা হচ্ছে হাট কর্তৃপক্ষের এখানে একটা পক্ষপাতমূলক আচরণ ছিল এবং আচরণটা তাদের মোটেও ভালো লাগেনি। তো বিষয়টা হচ্ছে যে এই ছাগলটা যখন আমি কেনার জন্য বিক্রেতার সাথে দামাদামি করি, সেই পর্যায়ে বিক্রেতা আমার সাথে দামের একটা ডিসটেন্স ছিল। তো ওই সময় আসলে দামের ডিসটেন্স থাকার কারণে ছাগল তো অবশ্যই আমি ওইভাবে ভালো করে চেক করে দেখব না, এটাই স্বাভাবিক। আমাদের এখানে আমরা এটা করি। দাম নির্ধারণ করার পর আমরা মূলত আমাদের জিনিস চেক করে দেখি। কারণ দামাদামি না হলেও আমি আমার সব পরিশ্রম শেষ করে আমি চেক করলাম ০.৫ ঘন্টা ১ ঘন্টা ধরে, কিন্তু দামে মিলল না। তো এটা আমরা আসলে করি না। তো বিষয়টা হচ্ছে যে দামাদামির এক পর্যায়ে যখন একজন মধ্যস্থতা আসে, তার সাথে আমার ১৯,০০০ টাকা আমি বলি, সে ২০,০০০ টাকা বলে দেয়। তো একজন মীমাংসা করে দিচ্ছিল। তো মীমাংসার পর্যায়ে যিনি আমার পক্ষে নিয়ে বলছিল যে আপনি দিয়ে দেন বা ওই গ্যাপটা পূরণ করে দেন। তো তিনি ছাগলটাকে টেনে নিয়ে লেখানোর জন্য যাচ্ছিল। তো ওই পর্যায়ে আমার একটু দেখে খটকা লাগলো যে ছাগলটা একটু হালকা কেন জানি ঝিমানো মনে হচ্ছিল আমার কাছে। মানে সঠিক মনে হচ্ছিল না। এটা বুঝতে পারছি। তো যার ফলে আমি তাকে বলি যে, "দাঁড়ান, এখনই লেখাবেন না। আমার কাছে ছাগলটা কেন জানি একটু ঝিমানো মনে হচ্ছে।" আমি এই কথা বলি এবং ছাগলটাকে কোনো পাতা-টাতা একটু খাওয়ানোর জন্য চেষ্টা করি। তো ওই পর্যায়ে ছাগলটা পাতা খাচ্ছিল না। কারণ প্রচণ্ড ব্যথা ছিল। ছাগলটার আসলে মূলত শিং ভেঙে গিয়েছিল। এখন শিংটা ওই বিক্রেতারা এমনভাবে মাথায় আটকায় দিয়ে রাখছিল যে ওই সময় বোঝা যাচ্ছিল না। তো আমি যখন বলি যে, "এটা ঝিমাচ্ছে কী কারণে?" তখন আমাদের যে মধ্যস্থতাকারী আ তিনি ছাগলটাকে মাথাটা ধরে একটু মুখটা দেখানোর জন্য বা দাঁতটা দেখানোর জন্য চেষ্টা করতেছিল। তো এই পর্যায়ে তার সামান্য একটু হাতের ছোঁয়া লাগতেই শিংটা আলাদা যে শিংটা ছিল মানে কোনোভাবে লাগায় রাখছিল সেটা পড়ে যায়। পড়ে যাওয়াতে ছাগল তো প্রচণ্ড ব্যথা অনুভব করতেছিল এবং দেখা যাচ্ছিল যে শিংটা অনেকক্ষণ আগেই ভাঙার কারণে রক্ত জমে গিয়েছিল। তো এই পর্যায়ে আসলে বিক্রেতা তো চালাক বা ওরা তো জেনেই এই কাজটা করেছিল, তো ওরা জোরাজুরি শুরু করে যে আপনাকে নিতে হবে এটা সেটা এই রকমের। তো আমার কথা হলো আমি টাকা দিয়ে জিনিস নেব, যদিও শিংটা ভাঙা কোনো বিষয় না, ঠিক হয়ে যাবে। কিন্তু ওই পরিস্থিতিতে আসলে আমি যেহেতু জার্নি করাবো, আমি গেছি কুড়িগ্রাম থেকে নাটোরে, আমাদের প্রায় ২০০ কিলো জার্নি। তো জার্নি করে আসবে এই ছাগলটা ব্যথা নিয়ে, এটা স্বাভাবিকভাবেই আমার জায়গায় অন্য কেউ হলে আমার ধারণা যে উনি তো নিতে চাবে না, যেহেতু আমি এখনও নেইনি, লেখালেখিও করিনি, টাকাও দেইনি। এই পরিস্থিতিতে আমি তো নিতে চাচ্ছিলাম না। তো এমন এক পরিস্থিতিতে ও যখন বিক্রেতা খুব জোরাজুরি করছিল, এই সময় আমি চিন্তা করলাম হাট কর্তৃপক্ষের কাছে বিষয়টা জানাই। তো যেহেতু আমরা দূরের মানুষ, অবশ্যই হাট কর্তৃপক্ষই আমাদের সেখানে অভিভাবক। তো আমরা তাদের ভরসায় যাই। তো আমি যখন হাট কর্তৃপক্ষকে জানাই, ইজারাদারদের প্রতিনিধিকে জানাই, তো তাদের যে আচরণটা ছিল সেটাই আসলে মূলত আমাকে আশ্চর্য করেছিল বিষয়টা। তো তাদের মালিকপক্ষ পরিচয়ে, হাট ইজারাদার পরিচয়ে আমার সঙ্গে যে দুজন যারা লেখালেখি করে তাদের পরিচয়ে আমার সঙ্গে কথা বলল। তো আমি তাদেরকে বিষয়টা খুলে বললাম যে, এমন একটা পরিস্থিতি। তিনি এমন একটা উদ্ভট আচরণ বা এমন কর্কশ ভাষায় আমাকে কিছু কথা বলল যে আমি জিনিসগুলো মানতে পারছিলাম না। যেমনটা তারা বলল যে, "আপনি কি দাম করছেন?" জি, আমি তখন বললাম যে, "অবশ্যই আমি দামাদামি করছি।" তখন তাদের বলল যে, "আমাদের এখানে দামাদামি করলে দাম হয়ে গেলে ছাগল আপনাকে নিতেই হবে। এখানে ছাগল মরা হোক, ভাঙা হোক, চড়া হোক, ল্যাংড়া হোক সেটা আপনাকে নিতে হবে। দাম করার আগেই আপনাকে দেখে নিতে হবে।" আরে ভাই, দাম করার আগে আমি দেখে নেব। আমাদের এখানে তো এই রুলসটা নাই। আসলে মূলত আমরা যেখান থেকে গেছি আমাদের এখানে এই কালচারটা নাই। তো এটা কালচার ঠিকও না। আমি একটা জিনিসের দাম আগে করব, দাম করার পর তো আমার রাইটস আছে আমি সেটা ভালো মন্দ কতটুকু সুস্থ অসুস্থ সেটা চেক করব। তারপর পছন্দ যেহেতু হয়েছে, দামও হয়ে গেছে, তখন আমি তাকে টাকা পেইড করে চলে আসব। তার সাথে আমার দামাদামি হবে না, আমি দাম জানবো না বা তার সাথে দামের কোনো সমঝোতা হলো না। অথচ আমি ছাগল বা যেটাই হোক অন্য কোনো জিনিস ভালোভাবে উল্টায় পাল্টায় চেক করে দেখব। দেখার পর তার সাথে দাম হলো না। আমাকে নিরাশ হয়ে ফিরে আসতে হবে। তো এই কাজটা আমরা করি না, সচরাচর করি না। জানি না এটা কোন অ্যাঙ্গেলে আপনাদের নাটোরের এটা রুলস আমি জানি না। তবে এটা রুলস না, এটা আসলে মূলত আমাদের মতো দূর থেকে যারা যায় তাদেরকে আসলে এটা একটা ফাঁদে ফেলানোর একটা কৌশল বা তাদের সাথে জোর জবরদস্তি ছাড়া আর কিছুই না, যেটা আমার কাছে মনে হইছে। তবে বিষয়টা কোনোভাবেই সঠিক হয়নি আমার মনে যেটা বলে। তো বিষয়টা হলো আমরা হলাম আপনাদের নাটোর জেলার
যারা ছাগল ব্যবসায়ী আছেন তাদের আমরা অবশ্যই ছাগল এখান থেকে কিনতে যাই বলেই কিন্তু আপনাদের এত বড় ব্যবসা। তো আসলে এভাবে যদি আপনারা দূরের মানুষকে হয়রানি বা একটা, যেহেতু আল্লাহর রহমত ছাগলটা আমার কাছে এখন কিন্তু সুস্থ আছে। আলহামদুলিল্লাহ ছাগলটা সুস্থ আছে। আমি কিছু ট্রিটমেন্ট করেছি, সো সুস্থ আছে। তো আমার মতো এরকম মানুষ যদি এরকম হয়রানি হয় তাহলে কিন্তু আপনাদের এখান থেকে আসলে মানুষ নিরাশ হওয়া শুরু করবে। আপনারা আসলে যে পাইকার বা ব্যাপারী যাদের পক্ষ নিয়েই এভাবে সাধারণ মানুষকে ঠকাবেন, তো আসলে আমার ক্ষেত্রেও হয়তোবা জিনিসটা এভাবে হয়নি, ভালো হয়ে গেছে। কিন্তু অন্যের ক্ষেত্রে তো এই জিনিসটা নষ্ট হয়ে যেতেও পারতো বা একটা বিড়ম্বনা তৈরি হতো। তো এবং সবথেকে বড় কথা হলো আপনাদের হাটের ইজারাদারদের কাছে আমরা গেলাম একটা আশা নিয়ে যে তারা একটা ফয়সালা করে দেবে যেটা হবে অবশ্যই ন্যায়ের সাথে। তো সেখানে আপনারা জোর করে একটা হুমকি-ধামকি দিয়ে আপনারা ওই বিক্রেতাকে সাপোর্ট করলেন। তো এটা আসলে আমি জানি না। তবে নাটোরের কোনো ভাই যদি আমার এই ভিডিওটা দেখেন, একটু কষ্ট করে আমাকে জানাবেন যে আমার সাথে যে কাজটা করছে এটা কি আপনাদের আসলেই ওখানকার রুলস নাকি এটা আমার সাথে অন্যায় হয়েছে বা আমার ভুল, এটা আমাকে প্লিজ একটু ইনফর্ম করবেন। তো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য, শোনার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ এবং দোয়া করবেন আমার ছোট্ট এই খামারটার জন্য যেন ইনশাআল্লাহ আমি এই খামারটা থেকে বরকত পাই। আসসালামু আলাইকুম।